আমাদের প্রফেশনালিজম ঘাটতি আছে। এ হঠাৎ পচা শামুকে পা কাটা নয়, এমন কিছু যেন রুটিন হয়ে গেছে লিটন শান্ত হৃদয়দের জন্য। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শেষ 2 ম্যাচে ভরাডুবি সে কথাই বলে। সেজন্যই এমন মন্তব্য করলেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান রাজিন সালেহ, যিনি 2004 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ এইচপি দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা রাজিন জানান, টিম ম্যানেজমেন্টের উচিত জাতীয় দলের ক্রিকেটারদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও আচরণ নিয়ে কাজ করা। প্রফেশনালিজমটা কার কিরকম এটা একটু জানা খুব জরুরি। যদিও ওইখান থেকে আমরা দূর থেকে দেখছি, এখানে অনেক যারা উপরে যারা কাজ করছেন ন্যাশনাল টিম নিয়ে, এটা তো আসলে আমরা করছি না, আমরা তো ইয়াং ছেলেদের নিয়ে কাজ করছি। হয়তো প্রফেশনালিজমটা নিয়ে একটু কাজ করা, অ্যাটিটিউডটা নিয়ে কাজ করাটা খুব জরুরি আমি মনে করি। গুরুত্বপূর্ণ সময়ে বাজে বোলিং ডুবিয়েছে বাংলাদেশ দলকে। নিজেদের নার্ভ ধরে রাখতে পারেননি তানজিম সাকিব, শরীফুলরা। ফলাফল, মোমেন্টাম প্রতিপক্ষের হাতে। সাবেক পেসার তারেক আজিজ মনে করেন খেলোয়াড়দের উচিত নিজেকে তৈরি করা ও সক্ষমতা বাড়ানো। সক্ষমতার ঘাটতি থাকে তাহলে আপনাকে হয়তো স্ট্রাগল করতে হবে, এবং আমরা দেখলাম যে এই সিরিজটাতে, যদি ইউএস সিরিজটাতে আপনারা দেখেন, ওখানে আমাদের বলাররা ঠিক যে ধরনের বোলিং আসলে আমরা চাই সেটা তারা ডেলিভার করতে পারেনি। প্রিপারেশন ফেজটাতে আরও বেশি মনোযোগী হওয়া উচিত ছিল, যে আসলে কোন সিচুয়েশনে কোন ধরনের বলগুলো আসলে মোর ইফেক্টিভ হতে পারে সেই জায়গাটা যদি ফোকাস করতে, তাহলে আমার মনে হয় যে রেজাল্টটা আমাদের পরে আনা যেত। নিজেদের সময় সর্বোচ্চ আবেগ ও ভালোবাসা দিয়ে ক্রিকেট খেলেছেন রাজিন, তারেকরা। সে নিবেদন ও দেশপ্রেমের কতটুকু বিদ্যমান বর্তমান ক্রিকেটারদের মধ্যে? দল হারলে তাদের মনের আকাশও কি ছেয়ে যায় বিষাদের কালো মেঘে? 2003 সালে আপনার যখন অভিষেক হয়, অভিষেক সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আপনি 50 মিস করেছিলেন, দল হেরে গিয়েছিল, আপনি কান্না করে দিয়েছিলেন। আপনার কাছে কি মনে হয় এখনকার প্লেয়াররা, আপনি যখন কোচ হিসেবে কাজ করছেন, ইয়াং প্লেয়ার জেনারেশনের সঙ্গে কাজ করছেন, এখনকার প্লেয়াররা একই রকম সেই দেশপ্রেমটা তাদের মধ্যে আছে, একই রকম নিবেদন টিমের জন্য তাদের কাছে আছে? দেশপ্রেম থাকবে না কেন? অবশ্যই ভাই, দেশপ্রেম প্রত্যেকটা ছেলেরই আছে। দেশকে সবাই ভালোবাসে, ম্যাচ কেউ হারতে চান ইচ্ছা করে। আমি মনে করি যে এখানে একটা ভালো প্ল্যানের প্রয়োজন, ভালো প্ল্যান এবং প্রসেসের খুব প্রয়োজন। আমার মনে হয় যে সেই প্ল্যানটা, প্রসেসটা কি আমরা কি 1-1.5 বছর বা 2 বছর আগে সেটা করেছি কিনা, দৃশ্যমান কিনা, এটা হওয়াটা খুব জরুরি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রশ্ন উঠবে, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। দিন শেষে যেটা চলে গেছে সেটা চলে গেছে, বাট সামনের দিনগুলোতে যেন একই মিস্টেকগুলো বারবার না করি। এবং অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমার মনে হয় যে দেশের কন্ট্রিবিউশনের অনেক জায়গা আছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট একটা আবেগের জায়গা, এবং সেই জায়গাটায় ক্রিকেটের বাইরে যারা আছেন তারা কথা বলবেনই, বাট ক্রিকেটারদের যে কাজ, সেই কাজের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত। 28 ও 30 মে এবং 1 জুন পাকিস্তানের বিপক্ষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ দল। আরব আমিরাতের সঙ্গে হারলেও পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী এই 2 সাবেক। আমাদের যে 4-5 জন প্লেয়ার যে ছিলেন, লিজেন্ডারি যে প্লেয়াররা, এখন তো ওনারা টিমে কন্টিনিউ করছেন না। সত্যি কথা, এটা একটা নতুন টিম, টি-20 নতুন টিম, বাংলাদেশ টিম। তো ওইটাকে একটা সময় দেওয়া, একটা ব্যাপার, সময়ের ব্যাপার। আপনি যখন সময় শক্তি দুইটা টিমের সাথে খেলবেন, আপনার ভিতরে আপনার খেলার লেভেলটা আসলে অন্যরকম হবে, এবং আমি খুব আশাবাদী যে পাকিস্তানে বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে, এবং তারা চ্যালেঞ্জিং ক্রিকেটটা, মানে আমি বলবো যে চ্যালেঞ্জটা তারা গ্রহণ করবে, এবং আমার মনে হয় যে খুব ভালো একটা ক্রিকেট আমরা হয়তো দেখতে যাচ্ছি। আরব আমিরাতের মতো 29 দলের কাছে সিরিজ হার কমায় ঠেলে দিয়েছে দেশের ক্রিকেটকে। লাইফলাইনে ফিরতে পাকিস্তান সফরে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।